এই সরকার কি করছে? আজকে দেখেছেন আমার দলের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে গিয়েছে ২ জন। সভাপতি এবং সেক্রেটারি গিয়েছে। এরা চা নাস্তা খেয়ে ওই যে আগে মানে আপনার গল্পগুজব করে চলে আসছে। তো এইটাই যদি হয় আপনার রাষ্ট্রীয় একটা মানে মিটিং চা পার্টি না শুধু চা পার্টি হ্যাঁ, ছিল। অবশ্যই এটা চা পার্টি ছিল। হুম। কিছুই আলোচনা হয়নি তো এখানে। আপনি জায়গায় যেখান থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে হাত দিলে লক্ষ, লক্ষ মানুষ আপনার প্রবাসে চলে যেতে পারবে অল্প টাকায়। এই কাজগুলো আপনি করেন। তাহলে আপনার ২ টা খাদ্যের উপর চাপ যেমন কমবে, রেমিটেন্স যোদ্ধা বাড়বে। আপনি এই কাজগুলো করছেন? না করছেন না তো। এই ৩ মাসে এই কাজগুলো আপনি করেন না। এগুলোকে এক কলমে খোঁচাই তো এই কাজগুলো সমাধান হয়ে যায়। করছেন না কেন? করবেন না তো। কারণ আপনাদের সদিচ্ছার অভাব রয়েছে। আসিফ নজরুলের সদিচ্ছার অভাব রয়েছে। এই যে উপদেষ্টা মন্ডলীটাতে সদিচ্ছার অভাব রয়েছে। এরা করেছে কি? টাকা তো কখনো দেখেনি। টাকার পিছনে ওরা ছুটছে। যে কথাগুলো বলছিল মনে হচ্ছে আমার মনের কথাগুলো বলছিল তখন। আমি অনেকেই বলে যে আমরা যারা ইয়াং আছি বা আমাদের বয়স যারা কম বা ৩৪ থেকে ৪৫ বছর বয়সে আমরা যারা আছি, আমরা জিওপলিটিক্স বুঝি না কিংবা আমরা মানে আমাদের দেশের স্ট্র্যাটেজি সম্পর্কে আমাদের ধারণা নাই। এটা অনেকে মনে করে থাকেন। বা আমাদের সিনিয়র সিটিজেন যারা আছে এটা এভাবে মনে করে থাকি। তা আমি আসলে আমার কয়েকটা ইচ্ছার কথা, আমি ভাবনার কথা আমি বলি। আমি ১ম এ মনে করেছিলাম কি যে যেহেতু সবচেয়ে ট্রেড আমাদের ভারতের সাথে এবং আমার এই ট্রেডের জায়গা আমার পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রামকে ঘিরেই আপনার ভারত বিশাল একটা স্ট্র্যাটেজি খেলা খেলে এখানে। তো আমি মনে করেছিলাম অন্ততপক্ষে এই সরকার আসার পরে যে এই পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত আপনারা যদি বলেন বিচ্ছিন্নতাবাদী, হ্যাঁ? সন্ত্রাসী যদি বলেন, আপনি যে নামেই বলেন, ওরা তো এই দেশে এক্সিস্টিং এবং এরা এদেরকে ব্যবহার করছে আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। এটা হচ্ছে ওপেন সিক্রেট। আমরা সবাই জানি এটা। তা আমি মনে করেছিলাম অন্ততপক্ষে ওদেরকে ডেকে ওদের সাথে আসলে সমস্যা কি? আসলে কোন জায়গায় হাত দিলে এই ঝামেলাগুলো হবে এবং আমাদের যে বিশ্বাস এবং আস্থার জায়গা এগুলো নিয়ে কাজ করবে। কিন্তু আমি আজও দেখিনি। আমি হুম। দেখেছি কাকে? যারা কিনা এতদিন ধরে আপনার ওই যে ১৫ বছর ধরে আপনার হাসিনার সাথে ভালো সম্পর্ক ছিল, ভারতের সাথে ভালো সম্পর্ক রেখেছে, তেল মর্দন করতে পেরেছে। এদেরকে নিয়ে আপনি এই সরকারগুলা আ আপনার মেকানিজম করেছে, সাজিয়েছে। আমার এই যে এতক্ষণ ধরে বলছিল যে আপনার আমাদের সক্ষমতার কথায়, আমাদের শক্তি কথায়। আমার এই পাহাড়ে যদি আপনি খেয়াল করেন 7 সিস্টার এর সাথে বর্ডার আছে। সেভেন সিস্টারের নাগরিকদের সাথে আমার এই ৩ পার্বত্য জেলার নাগরিকদের চেহারা মিল আছে। এরা হুম। যদি অস্ত্র ধরে আমার এই পাহাড়ে ঢুকে যায়, আমি যদি আপনাকে না বলি যে ওরাই ঢুকছে কিন্তু, তাহলে আপনি বুঝতেই পারবেন না যে ওরা ঢুকে গেছে। যেমনটা আপনার এই যে অরুণাচলে চায়নার সোলজাররা ঢুকেছিল। তা আপনি তো আপনাকে আগে আপনার নিজের দেশের মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। এই জায়গাগুলো তৈরি করতে হবে আপনাকে। এই জায়গাগুলো আপনি কাজ করেন। এখন দেখেন এই যে মনে করেন বর্তমানে যারা কিনা সরকারের খুব কাছের লোক মনে করছে, আ নাগরিক কমিটি বলেন, বর্তমানে উপদেষ্টা মন্ডলী বলেন, এরাই কিন্তু জনবিচ্ছিন্ন লোক হয়ে গেছে। এরা সাধারণ জনগণের সাথে পাবলিক এনগেজমেন্ট নাই। পাবলিকের সেন্টিমেন্ট এরা বুঝতে পারছে না। তো এই সরকার আর কতদিন টিকবে আমার খুব সন্দেহ লাগে এখন। আমি মনে করেছিলাম এই যে এই বিপ্লবের সরকার যে আপনার বাইবেল ধরে, কোরআন ধরে শপথ নেবে হাজার, হাজার লাখ, লাখ মানুষের সামনে। কিন্তু আমি এটা দেখিনি। আজকে দেখেন আ কিন্তু আজকে যদি কোনো একটা আ আক্রমণ আজকে আসে হুম। হ্যাঁ, আজকে দেখেন যে এটা আ তাস সাহেব বলছিলেন এবং যে ভাইটা চলে গেছেন, উনিও বলছেন যে আপনার এই সরকার কি করছে? আজকে দেখেছেন আমার দলের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে গিয়েছে ২ জন। সভাপতি এবং সেক্রেটারি গিয়েছে। এরা চা নাস্তা খেয়ে ওই যে আগে মানে আপনার গল্পগুজব করে চলে আসছে। এইটাই যদি হয় আপনার রাষ্ট্রীয় একটা মানে মিটিং, গুরুত্বপূর্ণ মিটিং। এই মিটিংটা হওয়ার কথা ছিল আপনার ঘন্টার পর ঘন্টা। বাংলাদেশকে স্ট্র্যাটেজি নিয়ে একজন বলবে মানে কি করলে আমরা শক্তিশালী হব, আমাদের ডিফেন্সিভ গুলো কিভাবে সাজানো যেতে পারে এগুলো নিয়ে আমাদের আলোচনা হবে। কিন্তু মানে এগুলো নিয়ে আলোচনা হয়নি। চা পার্টি না শুধু চা পার্টি হ্যাঁ, ছিল। অবশ্যই এটা চা পার্টি ছিল।
কিছুই আলোচনা হয়নি তো এখানে। আপনি আজকে এই মিটিং এর একটা সারাংশ দেন। আপনি। আপনার কাছে কোনো সারাংশ নাই। এই যে আমার বক্তারা বলছিলেন আপনার আমাদের বাংলাদেশে কয়টা আর্টিলারি আছে, আমাদের সক্ষমতা কি, এগুলো আপনার মিডিয়া গুলো আপনার ফলো করে দেখানোর দরকার ছিল আজকে। দেখাচ্ছে না তো। তা আপনি যদি আপনার সক্ষমতার জায়গাগুলো আপনার প্রতিবেশী রাষ্ট্রকে না দেখান, এরা আপনাকে ভয় তো পাবে না। শক্তের ভক্ত নরমের জম বলে একটা কথা আছে। ভারত আমাদেরকে নরম মনে করছে, ওরা নরম ভেবে আমাদের সাথে যা তা ব্যবহার করছে। এখন ডক্টর ইউনূস সরকার যখন আপনার ইউনূস যখন ক্ষমতায় বসেনি, তখন উনি 7 সিস্টার নিয়ে কথা বলেছিলেন। আমি তখন আমি মনে সবাইকে বলেছিলাম না, মনের মতো একটা সরকারকে আমরা পাচ্ছি। কিন্তু দেখেন এখন উনি কি করছে, ওনার কি আপনার হারানোর কিছু আছে? ইউনূস সাহেবের কি হারানোর কিছু আছে? ওনার কি নেই? ওনার বিশ্বখ্যাতি হয়েছে, ওনার অঢেল টাকা পয়সা আছে। উনি যদি এই চেয়ারে নাও থাকেন, তাহলে ওনার তো হারানোর কিছু নাই। কিন্তু উনি কিসের ভয় করছেন আমি বলি, উনি আজকে তার সক্ষমতা দেখান। আজকে উনি বলুক যে অমুক অ্যাডভাইজার, অমুক উপদেষ্টার কারণে আমি এই কাজগুলো করতে পারছি না। যদি মনে করে থাকে আমার সেনা প্রধান আমাকে কাজ করার জন্য বাধা দিচ্ছে, উনি প্রকাশ্যে এসে এই কথা বলুন মিডিয়াতে। আগামীকাল দেখেন আগামীকাল রাস্তায় দেখবেন যে জনগণ নেমে গেছে ওই সেনা প্রধানের বিরুদ্ধে। আজকেই উনি বিবৃতি দেন যে এই যে আসিফ নজরুল কিংবা আলিমা মজুমদার কিংবা যে উপদেষ্টা তাকে বিরোধিতা করছে আর তার কাজে বিরোধিতা করছে, বাধা দিচ্ছে, এটা ওর জন্য আমি কাজ করতে পারছি না। দেখেন তার পক্ষে কত লক্ষ মানুষ স্ট্যান্ড নেবে। উনি কি এটা করছে? উনি এটা করছে না। আমার মানে কথা হচ্ছে উনি এই কাজগুলো করতে হবে, ওনার হারানোর কিছু নাই। উনি আপনার বিশ্বের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী আয়রন ম্যান হওয়ার কথা ছিল তার, কিন্তু আয়রন ম্যান না হয়ে মানে কি নামে বলবো আমি আসলে শব্দ খুঁজে পাচ্ছি না। এখনো সময় আছে যে এই সরকারকে শক্তিশালী করা, এই বাংলাদেশের সক্ষমতা দেখানো ভারতকে, সময় আছে এখনো। আমি বলবো যে আমার এই পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত নেতারা আছে, যে সমস্ত সেনাবাহিনীর ব্রিগেডিয়ার আছে, জেনারেল আছে, তাদেরকে ডাকুন আপনি, ডেকে এই পাহাড়ের সমস্যা কোথায়, আমার এই আপনি কি করলে আমাদের সক্ষমতা বাড়বে, এগুলো নিয়ে আপনি আলোচনা করেন। টিভিতে দেখান, আমি চাই টিভিতে দেখান আপনি যে আলোচনা করছেন, যাতে করে আমরা আশ্বস্ত হতে পারি না এই সরকার আপনার মুরগির কলিজা নিয়ে নাই, এই সরকারের পুরো দেহ হচ্ছে কলিজা। আমি এটা দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ। এখন দেখেন আমার এই সরকারগুলো যে আপনার সরকারের পিছে ঘুরে আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগকে যদি আপনি ব্যান করেন তাদের সমস্যা কোথায়? পাবলিকের সেন্টিমেন্ট আছে তো এখানে, কিন্তু আপনি ভয় পান, আপনি করবেন না। আপনি এগুলো দেখান, তাহলে অনেক জায়গায় আমরা সক্ষমতা পাবো। এখন আমি যদি বলি এই যে আরেকটা লাস্ট একটা কথা বলি, যে আমার এই যে 2024-এ যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনটা হয়েছিল আপনার কোটা সংস্কারের জন্য। কোটা সংস্কার আন্দোলন কেন? যাতে করে আমাদের একটা কর্ম তৈরি হয়। এই কর্মের জায়গা যেখান থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় হাত দিলে লক্ষ মানুষ আপনার প্রবাসে চলে যেতে পারবে অল্প টাকায়। এই কাজগুলো আপনি করেন, তাহলে আপনার দুইটা খাদ্যের উপর চাপ যেমন কমবে, রেমিটেন্স যোদ্ধা বাড়বে। আপনি এই কাজগুলো করছেন না? করছেন না তো। এই 3 মাসে এই কাজগুলো আপনি করেন না। এগুলোকে এক কলমে খোঁচাই তো এই কাজগুলো সমাধান হয়ে যায়। করছেন না কেন? করবেন না তো। কারণ আপনাদের সদিচ্ছার অভাব রয়েছে। আসিফ নজরুলের সদিচ্ছার অভাব রয়েছে। এই যে উপদেষ্টা মন্ডলীর সদিচ্ছার অভাব রয়েছে। এরা করেছে কি? টাকা তো কখনো দেখেনি, টাকার পিছনে ওরা ছুটছে। টাকার পিছনে ছুটা ছাড়েন, বাংলাদেশের মানুষের কথা ভাবেন, তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে এবং প্রিয় দর্শক আপনারা যারা শুনছিলেন তাদেরকে ধন্যবাদ। আমাদের